অনেক আলেমরা দেখা গেছে তাবিজের ব্যবসা করে, দোয়া কলম দিয়ে অনেকেই ব্যবসা করে, কোরআন শরীফ বিক্রি করে ব্যবসা করে। আসলে সিদ্দিক ভাই এই ধরনের কাজও করে না। সিদ্দিক ভাই খুব এই ব্যাপারেও অনেক ভালো লোক আর কি, কোনো এই ধরনের ব্যবসা করে না, তাবিজের ব্যবসা। আর আমরা তাবিজের ব্যাপারে এই সম্পর্কে কিছু জানতে চাই আমরা সিদ্দিক ভাই এটা কি বলে আপনারা শোনেন দর্শক। না, হাত থেকে বিরত থাকার চেষ্টা করি, অপরকেও বিরত থাকার জন্য অনুরোধ করি। হ্যাঁ, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। তো ভাই আমার হয়তো অনেক ওয়াজ নসিহত শুনেছে, আমার জুমার মসজিদে নামাজ পড়েছে, এই জন্য সে আমার কথাবার্তা শুনছে, হয়তো আমার নামাজ কালামের বিভিন্ন ধরনের কোয়ালিটি দেখে হয়তো তার কাছে খুব ভালো লাগছে, বিদায় আজকে হয়তো সে আমার এত প্রশংসা করলো। আমি লাইফে এই জন্যই আসছি যে আমি হক কথাগুলো যেন সারা বিশ্বে পৌঁছে দিতে পারি, এই জন্য আমি সবসময়ের জন্য তৈয়ার। আর আমার নিজেরও একটা পেজ আছে, আমি মাঝে মাঝেই হয়তো কিছু হকের ব্যাপারে কিছু কথা বলি, কিছু ইসলামী গজলও গাই। আপনারা হয়তো আমি আস্তে আস্তে ছাড়বো, এগুলো আপনারা পাবেন। দ্বিতীয়ত ভাই আর একটা কথা বললো যে কিছু কিছু আলেম ওলামারা এই যে তাবিজের ব্যবসা করে, হয়তো ছোট ছোট আয়াত লেখা, তারপরে তাবিজ লেখে, সেই তাবিজ দিয়া আপনার ব্যবস্থাপনা দিয়া কন্ট্রাক্ট করে চুক্তি করে টাকা পয়সা নেয়। আসলে এগুলোর ব্যাপার আমার কাছে আগে পরেও জানতে চাইছে যে এগুলো আসলে কি শরিয়ার দৃষ্টিতে কতটুকু ঠিক বা অঠিক। আসলে ইসলামী দৃষ্টিতে শরিয়া মোতাবেক কোরআন সুন্নাহর ভিত্তিতে এগুলো সম্পূর্ণভাবে নাজায়েজ। কোরআনের কোনো আয়াত কন্ট্রাক্ট করা বা চুক্তি করা, এটা বিক্রির সমতুল্য করা বা বিক্রি করা, ছোট ছোট তাবিজ লিখে মানুষের ব্যবস্থা দিয়ে কন্ট্রাক্ট করে চুক্তি করিয়া টাকা নেওয়া, এটা আমি মনে করি একটা বিক্রয়ের মতোই। আর এ ব্যাপারে আল্লাহ তাআলা তো সরাসরি নিষেধ করছে, যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, যে তোমরা তুচ্ছ মূল্যে হলো তোমরা কোরআনে কারিমের আয়াতকে তোমরা বিক্রয় করো না। এটা আল্লাহ পাকের সরাসরি নিষেধ। কাজে এগুলা যারা করবে আমি মনে করি তারা খুব ভুলের পথে আছে। আর ধর্মটা কিন্তু ব্যবসার জন্য, ধর্ম ব্যবসার জন্য না। ধর্ম হলো যে একটা শান্তির ধর্ম, এই ধর্ম দিয়ে কোনো ব্যবসা করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, কোনো নবী আলাইহিস সালাম করে নাই, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, তাবিঈন করে নাই, তাবা তাবিঈন করে নাই। আইমাই মুজতাহিদিন হক্কানি দিনদার মুসলমান পরহেজগার মুত্তাকি যারা আছে, বড় বড় ওলামা মাশায়েখ যারা ছিল, যারা দিনের সহি দায়ী, যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের মেহনত করছে এবং তাদের উদ্দেশ্য ছিল দুনিয়াতে দিন জিন্দা হয়ে যায়, এই ছিল তাদের চেষ্টা মুজাহাদা। আসলে তাদের ভিতরে দুনিয়া থেকে কোনো চাওয়া পাওয়ার কোনো লোক তাদের ছিল না, এবং তারা কারো কাছ থেকে কোনো বিনিময় নেয়নি। আর যারা বিনিময় ছাড়া আল্লাহ পাকের দিনের দায়ী হয়, দিনের হক কথা এরকম কালেমার দাওয়াত পৌঁছায়, তারাই সঠিক হেদায়েত প্রাপ্ত। এই ব্যাপারে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যে হে দুনিয়ার মানুষ, তোমরা এরকম এক ব্যক্তিকে তোমরা অনুসরণ করো যিনি তোমাদেরকে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, এবং দিনের দাওয়াত পৌঁছাইবে, কোরআনের বাণী পৌঁছাইবে এবং সঠিক কথা বলবে, সৎ পদে আদেশ করবে, অসৎ পদে নিষেধ করবে, কিন্তু তারা বিনিময় তাদের কাছ থেকে কিছু চাবে না, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। সুতরাং এই যারা হেদায়েত প্রাপ্ত তাদেরই কি করতে হবে? অনুসরণ করতে হবে। আর যারা বিশেষ করে ধর্মকে ব্যবসা মনে করে, যে আজকে দেখা গেছে কোরআন দিয়া, সুন্নাহ দিয়া, হাদিস দিয়া বিভিন্ন ওয়াজ নসিহতে কন্ট্রাক্ট করে চুক্তি করে যে টাকা পয়সাগুলা মানুষ কন্ট্রাক্টের মাধ্যমে নেয়, যে ভাই কথাটা উল্লেখ করছে, এগুলো আসলে শরীয়ত দৃষ্টিতে সম্পূর্ণই হারাম। কোরআন হাদিস নিয়ে ওয়াজ নসিহত করে কন্ট্রাক্ট করা যাবে না, কিন্তু কন্ট্রাক্ট করে যে আমাকে এত টাকা না দিলে আমি যাবো না, বা আমার এত টাকা আগে গাড়ি ভাড়া দিতে হবে, আমাকে এত টাকা অ্যাডভান্স দিতে হবে, তা না হলে আমি যাবো না, এগুলা শরীয়ত দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এর থেকে গান্দা হারাম, গান্দা বিদআত আর পৃথিবীতে কিছু হতে পারে না। সুতরাং এই সমস্ত কাজ যে সমস্ত ভাইরা করেন, ধর্মকে সামনে রেখে ব্যবসা করার চেষ্টা করেন, আজ থেকে তারা সংশোধন হয়ে যান। আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাদেরকে দাওয়াত দিছি, আপনারা সংশোধন হন এবং দিনের সহি দায়ী হন। আল্লাহর দোয়া যান, আল্লাহ দোয়া মানলে আল্লাহ রাস্তা বাইরিয়া আল্লাহর এই কালেমার দাওয়াত দিয়া কালেমার দাওয়াত দিয়া শুরু করেন, তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।